আসসালামু আলাইকুম। ফ্যাক্টস বাংলাতে আপনাকে স্বাগততম। আপনি কি কখনো খেয়াল করেছেন প্রচণ্ড ঠান্ডায় হঠাৎ ভয় কিংবা অসাধারণ কোনো গান শুনে আপনার লোমগুলো খাড়া হয়ে ওঠে, সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে? আমরা যাকে বলি গুজবাম্পস বা রোমকূপ দাঁড়িয়ে যাওয়া। দেখতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে আছে দারুণ এক বুদ্ধির কাজ এবং লক্ষ বছরের পুরনো এক রহস্য। চলুন আজকে সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেই। আপনি নিশ্চয়ই এই অনুভূতিটির সঙ্গে পরিচিত। ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলে, কোনো ভয়ের দৃশ্য দেখলে অথবা আপনার পছন্দের কোনো গানের মুগ্ধতায় গা শিউরে উঠলে আপনার হাত পায়ে ছোট ছোট দানা তৈরি হয় আর শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। এক মুহূর্তে এই অনুভূতি আসে এবং চলেও যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? এই ছোটখাটো ঘটনাটি আমাদের শরীরের এমন এক অদ্ভুত প্রক্রিয়ার অংশ, যা আমাদের পূর্বপুরুষদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আপনার যখন লোম খাড়া হয়ে যায় তখন আসলে কি ঘটে? আমাদের প্রতিটি লোমের গোড়ায় ছোট ছোট পেশি আছে। এই পেশিগুলির নাম হল এরেক্টেটর পিলি পেশি। যখন এই পেশিগুলো সংকুচিত হয় তখন লোমগুলো টান টান হয়ে সোজা হয়ে যায়। একই সাথে ত্বকের সেই অংশে একটি ছোট টিলা তৈরি হয়, যা দেখতে অনেকটা মুরগির লোম ওঠানো চামড়ার মতো, আর তাই এর ইংরেজি নাম গুজবাম্পস। কিন্তু প্রশ্ন হল, এই পেশিগুলো কেন সংকুচিত হয়? এর কারণ লুকিয়ে এটি এক ধরনের অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে, যা এরেক্টর পিলি পেশিগুলিকে সংকুচিত হওয়ার নির্দেশ দেয়। কিন্তু এতে আমাদের কী লাভ হয়? আধুনিক মানুষের শরীরে যদিও লোমের পরিমাণ কম, কিন্তু আমাদের দূর অতীতের পূর্বপুরুষদের শরীরে ঘন পশমের আবরণ ছিল। কল্পনা করুন, যখন প্রচণ্ড শীত পড়ত তখন এই লোম খাড়া হয়ে যাওয়াটা তাদের জন্য জীবনদায়ী ছিল। লোম খাড়া হয়ে গেলে লোমের গোড়ায় বাতাসের একটি স্তর তৈরি হতো। এই বাতাসের স্তরটি এক ধরনের প্রাকৃতিক অন্তরক হিসেবে কাজ করত, ঠিক যেমন আমরা শীতে মোটা সোয়েটার পরি। এই কৌশলটি শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করত এবং ঠান্ডা থেকে বাঁচাত। অনেক পশু পাখির ক্ষেত্রে আজও এই প্রক্রিয়াটি দেখা যায়। যেমন শীতে কোনো পাখি নিজের পালক ফুলিয়ে তোলে, যাতে পালকের নিচে বাতাস জমে এবং শরীর গরম থাকে। কুকুর বা বিড়ালের ক্ষেত্রেও যখন তারা ভয় পায় বা রেগে যায় তখন তাদের লোম খাড়া হয়ে যায়। এর কারণ হল, লোম খাড়া হলে তারা আকারে বড় দেখায়, যা শত্রুকে ভয় দেখাতে সাহায্য করে। এটিও লড়াই বা পালানো প্রতিক্রিয়ার একটি অংশ। তাহলে কি আমরা এখনও ঠান্ডা বা ভয়ের কারণে গোজবাম্পস পাই? হ্যাঁ, এটি আমাদের বিবর্তনের একটি ছোট কিন্তু কার্যকরী প্রমাণ, যা আজও আমাদের শরীরে রয়ে গেছে। যদিও আমাদের শরীরের লোম খুব ঘন নয় এবং লোম খাড়া হয়ে আমাদের খুব বেশি উপকার হয় না, তবুও এই প্রক্রিয়াটি আজও বিদ্যমান। এটি আমাদের প্রাচীন পূর্বপুরুষদের একটি স্মারক বলতে পারেন, যা বর্তমান দিনে খুব বেশি প্রয়োজন না থাকলেও বিলীন হয়ে যায়নি। তবে শুধু ঠান্ডা বা ভয়ের কারণেই নয়, মাঝে মাঝে আমরা প্রচণ্ড আবেগ অনুভব করলেও আমাদের লোম খাড়া হয়ে যায়। কখনো কি এমন হয়েছে যে একটি অসাধারণ গান শুনে অথবা কোনো অনুপ্রেরণামূলক কথা শুনে আপনার গা শিউরে উঠেছে? এর পেছনেও রয়েছে একই সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের কার্যকলাপ। যখন আমরা আনন্দ, বিস্ময় বা ভক্তির মতো তীব্র আবেগ অনুভব করি, তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের এই রাসায়নিকগুলি মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে তোলে এবং একই সাথে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করে, যার ফলে লোমগুলো আবারও খাড়া হয়ে যায়। ভাবুন তো, আমাদের শরীর কতটা জটিল এবং বুদ্ধিমান। একটি ছোট নলম খাড়া হয়ে যাওয়ার পেছনেও লুকিয়ে আছে হাজার হাজার বছরের বিবর্তনের গল্প, যা আমাদের অতীতকে বর্তমানের সাথে যুক্ত করে। এটি কেবল একটি শারীরিক প্রতিক্রিয়া নয়, বরং আমাদের টিকে থাকার লড়াইয়ের একটি নীরব সাক্ষী। এটি প্রমাণ করে যে মানব শরীর কোনো সাধারণ যন্ত্র নয়, বরং এটি লক্ষ লক্ষ বছরের পরীক্ষার ফলস্বরূপ তৈরি হওয়া এক অসাধারণ সৃষ্টি। পরেরবার যখন আপনার গোজবাম্পস হবে, তখন এই ক্ষুদ্র ঘটনার পেছনের বড় গল্পটি নিশ্চয়ই আপনার মনে পড়বে। তাহলে বন্ধুরা, আজকের তথ্যটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও চান। ফ্যাক্টস বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।